विजित ऋषिक वायुहिरदान्त मनस्तुरगं जय जतन्ति जन्तुमतिलोलमुपायखिदः व्यसनशतान्विता समवहाय गुरुर्चरणं वणिजय इवाज सन्त कृतकर्णधरा जलधौ। শ্রীমন মহাপ্রভুর অনুকম্পায় এই শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের গুরুতত্ত্বের আলোচনা, অতি গুরু এবং গম্ভীর এই শ্রী শ্রী গুরুতত্ত্ব। গুরুতত্ত্বকে মহাজনগণ এ গরিমাম্বুধি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি মহিমার সাগর, গরিমার অনন্ত সমুদ্র গুরু। সুতরাং আমরা আত্মশোধনের জন্য কেবল সেই সিন্ধুর বিন্দুমাত্র স্পর্শ করতে পারি। যেমন অনন্ত আকাশে পক্ষী উড়ে যায়, একটা ছোট পাখির থেকে আরম্ভ করে গরুড় পর্যন্ত উড়েন, কিন্তু কেউ পার পান না, কারণ আকাশ যে অনন্ত। তেমনি শ্রী শ্রী গুরু মহিমা অনন্ত, কারু পারাপার পাবার উপায় নেই। আত্মশোধনের জন্য সিন্ধুতে বিন্দু। আমরা গতকাল স্তুতির থেকে একটি শ্লোক আলোচনা করেছি। শ্রুতিগণ শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 87 অধ্যায়ে 33 সংখ্যক শ্লোকে শ্রী গুরুচরণাশ্রয়ের প্রয়োজনীয়তা বর্ণনা করেছে। সেখানে শ্রুতিগণ বলছেন যে ভগবানই যে সাক্ষাৎ এই অজ্ঞান তমসাচ্ছন্ন জীবের জ্ঞানাঞ্জন দিয়ে জ্ঞান চক্ষু উন্মিলিত করে আর শ্রী ভগবানের চরণে নিয়ে যাওয়ার জন্য তিনি যে একটি প্রকাশে গুরুরূপে আসছেন, বলছেন সেই গুরুচরণাশ্রয়কে ত্যাগ করে যারা স্বতন্ত্রভাবে ইন্দ্রিয়ের দ্বারা এবং প্রাণীর দ্বারা ত্যাগ বৈরাগ্য কঠোর জ্ঞান যোগাদি সাধনায় তারা মনকে সংযত করে, যে মন অতি অদান্ত অশান্ত এবং চঞ্চল ঘটকের মতো যে মন, সেই মনকে শান্ত করে আর ভগবানের চরণে নিবিষ্ট করার জন্য যারা প্রযত্ন করেন, বললেন তারা উপায় খিদ, অর্থাৎ যে সকল উপায়গুলি অবলম্বন করেন সেই উপায়গুলি তাদেরকে খেদ দেয়। সাধন জীবন তাদের অনর্থময় হয়ে যায়। একটা দুটা ব্যসন নয়, দুঃখ নয়, ব্যসন শতান্বিতা, শত শত দুঃখ জলে তাদেরকে পড়তে হয়।
যেমন কর্ণধারহীন এই কোনো জাহাজ সমুদ্রের মধ্যে যাত্রী নিয়ে আর যেন তাদের সেই সমুদ্রে ডুবেই মরতে হয় ধনে প্রাণে, তেমনি তারা এই সংসার সিন্ধুতে সন্তরণই করে থাকে। এই জগতের যে বিদ্যা, জাগতিক বিদ্যা, এই বিদ্যা শিক্ষার জন্য একটা যোগ্য এবং সুদক্ষ গুরুর দরকার হয়, এটা তো সকলেই জানেন। জাগতিক এই বিশ্বের যে সকল বিদ্যা আর সেই যে ভক্তি বিদ্যা, পরাবিদ্যা, যে বিদ্যা আমাদের জ্ঞানীর ভক্তির চক্ষু দিয়ে হাতে ধরে ভগবানের চরণে পৌঁছে দেবে, এমন যে পরাবিদ্যা, সেই পরাবিদ্যার একটি সেইরূপ সুদক্ষ গুরু থাকবেন না? অবশ্যই প্রয়োজন। কিন্তু আমাদের এই ভক্তি জগতের যারা গুরু, তারা কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরুর মতো নন। স্বয়ং ভগবানই যিনি যার ইষ্টদেব, তিনি একটা প্রকাশী গুরুরূপে আসছেন এবং তাঁর হৃদয়ে, শিষ্যের হৃদয়ে প্রেমের আলো জেলে আর তাকে নিজের চরণে নিয়ে সেবা দান করছে। এই হচ্ছে গুরু গম্ভীর তত্ত্ব। তো সুতরাং মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রামানন্দ রায়ের নিকটে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? উনি সার বিদ্যা শুনতে চাইলেন। সার মানে শ্রেষ্ঠ, অর্থাৎ এই জগতে যে সকল বিদ্যা, তার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? রামানন্দ রায় কিন্তু অন্য বিদ্যাকে বিদ্যা বলে স্বীকারই করলেন না। রায় কহে ভক্তি বিনা বিদ্যা নাহি আর, এক কথায় উত্তর দিলেন, এই ভক্তি বিদ্যা, এছাড়া আর অন্য কোনো বিদ্যাই নেই। ভক্তি বিনা বিদ্যা নাহি আর। সুতরাং এই বিদ্যাতুতে এই বিদ্যা অর্থ জানা, বিদ্যা বেদন পর্যায়ম জ্ঞানম। তো সুতরাং মহাজন বললেন, এই যে জগতের বিদ্যা, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। বিশ্বের পরিণতি তো এক মুষ্টি ছাই। ভগবানকে না জেনে যদি জগতের লক্ষ লক্ষ বিদ্যায় যদি শিক্ষিত হয় কেউ, তো পরিণতি তো এক মুষ্টি ছাই। তো সুতরাং এই ভক্তি বিদ্যা, এছাড়া আর কোনো বিদ্যা নেই। ভগবানকে জানিয়ে দেবে, যার ফলে শ্রুতি বললেন, গাত্বা দেবম সর্বপাশাপহানি ক্ষীণই ক্লেশই জন্ম মৃত্যুর প্রহানি তস্যাভিধানাৎ তৃতীয়ং দেহ ভেদে বিশ্বৈশ্বর্যম কেবলমাপ্ত কাম দেবং পরেশম গাত্বা। জানতে হবে কাকে? ভগবানকে জানতে হবে, পরমেশ্বর গোবিন্দকে জানতে হবে। তাহলে কি হবে? সর্বপাশাপহানি, এই যে অনাদিকাল থেকে অবিদ্যা মুগ্ধ জীব আমরা, এই সংসারে জন্ম মরণ তিতাপাদি জ্বালা নরকাদি দুঃখ ভোগ, অনাদিকাল থেকে এই দুঃখ রাশি ভোগ করে বেড়াচ্ছি। সেই মূলে আছে অবিদ্যা পাশ, সেটি নষ্ট হয়ে যাবে।
গাত্তা দেবম সর্বপাশাপহানি ক্ষীণই ক্লেশই জন্ম মৃত্যুর প্রহানি। অতএব জন্ম মরণাদি তিতাব জ্বালাদি কে ক্লেশ সব দূর হয়ে যাবে। তস্যাবিধানাৎ তৃতীয়ং দেহ ভেদে। তাহলে কি আমরা মুক্তি পেয়ে যাব? বললেন না না, মুক্তি নয়, প্রেম। তস্যাবিধানাৎ অভীষ্ট শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন অর্চন বন্দনের দ্বারা তৃতীয়ং দেহ ভেদে, এই দুটি দেহ, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ, জীবের আমার নিজের স্বরূপের উপাধি, এই দুটি নাশ হয়ে যাবে। পার্শ্বত দেহ, সেই শ্রীগুরু প্রদত্ত পার্শ্বত দেহ নিয়ে আর শ্রী ভগবানের পাদ পদ্মে প্রেম সেবা লাভ করবেন ভক্ত। ভগবানকে জানার এই ফল তস্যাবিধানাৎ। গতকাল আমরা আলোচনা করেছি যে অনন্ত শ্রীগুরুর মহিমা আমরা কত বলবো আর কত শুনবো, আমাদের দরকার কোনটার? শ্রীজীব বললেন আমাদের কৃপার দরকার, গুরুর প্রসন্নতা, গুরুর কৃপা আমাদের চাই, যার ফলে আমরা সাধন ভজনের দ্বারা যে সব অপরাধের থেকে জাত যে সমস্ত দুর্জয় অনর্থ, এই অনর্থই তো ভক্তির বাধা, তা আমরা নিজের চেষ্টায় কিছুতেই পারবো না। সেই সমস্ত দুর্জয় অনর্থ নাশ বিষয়ে এবং ভগবানের পরম কারুণ্য বিতরণ বিষয়ে একমাত্র অবলম্বন গুরু কৃপা। শ্রী গুরু কৃপাহি মূলম, সেটি হচ্ছে মূল। আমরা গতকাল আলোচনা করেছি যে শ্রীগুরুর যে করুণা এবং প্রসন্নতা, সবার থেকে আমাদের পাত্রটা কিভাবে তৈরি হলে আমরা সব থেকে বেশি কৃপা তার পাব। দেখুন, একটা কৃষক চাষি, সে যদি নিজের জমিতে উত্তম ফসল দেখতে পায় তাহলে তার যে প্রকার সন্তোষ হয়, এমন সন্তোষ আর অন্য কোনো প্রকারে হয় না। তো তেমনি শ্রী গুরুদেব তার আশ্রিত শিষ্যের হৃদয়ে যদি ভক্তি শস্যগুলি পল্লবিত হতে দেখেন, শিষ্যকে ভজন রসের আস্বাদন করতে দেখেন, তাহলে তার কৃপারাশি আশ্রিত শিষ্যের মাথার উপরে সহস্রধারে ঝরে পড়বেই। কারণ তার নিজের সেবারও অপেক্ষা নেই এবং অন্য কোনো বিষয়েরই অপেক্ষা নেই, তিনি তো পূর্ণ কাম। কিন্তু তিনি যে ভক্তি বীজ দিয়ে আর আমার হৃদয়ে প্রেম কল্পলতাটি রোপণ করলেন, তা যদি অতি চমৎকারভাবে পল্লবিত এবং ফলিত হয় তাহলে আনন্দের তাঁর সীমা থাকে না। তো সুতরাং গুরু কৃপাকে অবলম্বন করে আর আমাদের জানতে হবে যে ভজন আমরা গুরু কৃপাতে লাভ করেছি, সেই ভজন তার কতখানি আস্বাদ। এই যে হরিকথা আজ আমরা এখানে শুনতে এসেছি, মহাজন বললেন ভগবানের যে লীলা, তার যে গুণ রূপ, তিনি যে রসবৈষ, তিনি যে আনন্দং ব্রহ্ম, সেই আনন্দরূপতার এবং রসরূপতার অভিব্যক্তি হচ্ছে এই লীলাতে এবং গুণে। কিন্তু কই কিছু তো আস্বাদ পাই না, গুরু কৃপা লাভ করবো কি করে?
মহাজন স্বরূপ বলে দিচ্ছেন, সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন মহাপ্রভু সনাতন শিক্ষায়। আপনার বলে করে সর্ব আকর্ষণ, ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, অলৌকিক শক্তিগুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। ভগবানের লীলা ভগবানের গুণ এত মধুরাতি মধুর, সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, মহারসায়ন চরম অসাধ্য। আপনার বলে করে সর্ববিস্মারণ, সব ভুলিয়ে দেবে। গতকাল আমরা অনর্থের কথা বলতে গিয়ে ভক্তির আর ভক্তি মুক্তি ইত্যাদির কথা উল্লেখ করেছি। তো মহাপ্রভু বললেন, ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, একটু গন্ধ পেলেই হল। অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। এই যে গুণ ভগবানের, তার যে লীলার মাধুরী, তার এত আকর্ষণ শক্তি আমরা তো পাই না। তো তার শাস্ত্র যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। বললেন, আস্থাদন বোঝাবার জন্য শাস্ত্র যুক্তি লাগে না। শাস্ত্র যুক্তি নাহি থে সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার, ওটা তো মাধুর্য বস্তু। ভগবানের লীলাতে ভগবানের নামে তার গুণে এত আস্বাদন চমৎকারিতা আছে। তো বললে যে শাস্ত্র যুক্তি বিচার কিছু নেই, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার, সার মাধুরী যার মধ্যে বিদ্যমান রয়েছে। প্রমাণ কোথায়? বললেন, কারো মন কোন গুণে করে আকর্ষণ, দৃষ্টান্ত তো চাই। হ্যাঁ আছে। সনকাদির মন হরিল সৌরবাদী গুণে। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই, একবার সনকাদি ঋষি চতুষ্টয় যারা ব্রহ্মানন্দী ভক্ত না, তাদের একবার খেয়াল হলো যে তারা বৈকুণ্ঠে নারায়ণের দর্শন করবেন। তো অনাদিকালে ঋষি বালক অবস্থায় আছেন, দিগবাস, বসন নেই, বসন পড়েন না। এখন সেখানে বৈকুণ্ঠের দ্বার দেশে জয় বিজয় পাহারা দিচ্ছে। থামো, ভিতরে কমলামা আছেন, বৈকুণ্ঠেশ্বর আছেন, বসন পরে যাও। ঋষিগণ রেগে গেলেন, বললেন, আরে যে বৈকুণ্ঠের দরজা পর্যন্ত আসতে পারবে তার ভিতরে যাওয়ার জন্য নিষেধ? কে তোমরা? তোমরা কি দ্বারপাল? বৈকুণ্ঠের আবার দ্বারপাল থাকে নাকি? সিদ্ধি না পেলে কেউ যায়? তোমরা অসুর স্বভাব প্রাপ্ত, অতএব যাও, অসুর হয়ে যাও। সাপ হয়ে গেল। এর ভিতরে অনেক কারণ আছে। জয় বিজয় তারা ভগবান নারায়ণের অনন্ত শক্তি দেখে মনে ভাবতেন যে প্রভু আমরা তো ভক্ত, যদি অসুর ভাব কোনো প্রকারে পাই তাহলে তোমাকে যুদ্ধরস আস্বাদন করাবো। ওইটি কারণ। ভগবান ছুটে আসছেন, ঋষিগণ বাধা পেয়ে গেলেন, দুঃখ পেলেন, আমার নিজজন অভিশপ্ত হয়ে গেল। তখন ভগবান যে আসছেন তার চরণে যে তুলসী, সবসময় তুলসী আছে। ব্রহ্মাণ্ডে যত ভক্ত ভগবানের চরণে তুলসী দিচ্ছেন, সেখানে থেকে সব গ্রহণ করছেন তিনি। সেই গন্ধ একটু প্রবিষ্ট হলো নাকি? তস্যারবিন্দন নৈশ্য মকরন্দ বায়ু
কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবের ন চকারতি সাং শঙ্খব মক্ষর জুষামপি চিত্ত তন্ন। ওই একটু গন্ধ গেল তো সেই অরবিন্দনন ভগবানের চরণে অর্পিত গন্ধ নাসাতে প্রবিষ্ট হলো। এটা একটা গুণ। তাদের নাসাতে প্রত্যেকটা দ্বারে ব্রহ্মানন্দ পাড়া দিচ্ছে, অন্য কোনো বিষয় সেখানে ঢুকবে না। তো ঋষিগণ যেমন শ্রী নারায়ণের সেবককে অভিশাপ দিয়ে ভিতরে ঢুকতে চাইলেন, তেমনি সেই গন্ধটি এদের ব্রহ্মানন্দকে অভিশপ্ত করে ভিতরে ঢুকলো, নিজের প্রভাব বিস্তার করল, ভক্ত হয়ে গেলেন। প্রার্থনা করছেন প্রভু নারায়ণকে, আজ আমরা ভক্তাপরাধী, এরা আপনার সাক্ষাৎ পার্ষদ, আর আমরা ব্রহ্মানন্দী ভক্তিহীন অপরাধী। আমাদের কি অধিকার এদিকে অভিশাপ দেওয়ার? হতে ভক্তচরণে অপরাধ হলো, আমরা তার দণ্ড চাই। কামং ভব সবৃজিনৈ নিরয়েষু নস্তাৎ চেতলিবাদ যদিনুতে পদয়ু রমেত। দেখুন গুণ এক ফোঁটা, ভগবানের গুণ প্রবিষ্ট হয়ে গেল। প্রার্থনা করছেন, আমরা ভক্ত অপরাধে তো লোকের নরকগতি হয়, আমরা নরকেই যাব, তির্যকজনিতে যাব, সেটা আমাদের লাভ হোক, কৃপা করো। চেতলিবৎ যদিনুতে পদয়ু রমেত, আমাদের চিত্তরূপ ভৃঙ্গ যদি তোমার ওই চরণের ওই ভ্রমরগুলির মতো ভ্রমণ করার সৌভাগ্য পায়, অর্থাৎ তোমার চরণের গুণলীলা বর্ণনা করতে পারে। বাচশ্চরৎ তুলসীবৎ যদি তঙ্গ্রি শোভা, আর আমাদের বাক্য যদি তুলসীর মতো তোমার চরণের গুণমাধুরী বর্ণনা করতে পারে। পূর্যেদতে গুণগুণই যদি কর্ণরন্ধ্র, প্রভু বেশি চাওয়ার আমাদের সাহস নেই, এক ফোঁটা গুণ দেবেন। আমাদের যে কানের গর্ত, এর কতটুকু গুণ লাগবে? একটু দিলেই তো ভরে যাবে। সুতরাং এক ফোঁটা গুণ দিন, যাতে কানগুলো ভরে যায়। পূর্যে ত মহাজন ব্যাখ্যাকার বললেন ভগবানের গুণে ভক্তের কান ভরে না, ভরে ছোট তো গর্ত, কিন্তু তৃপ্তি হলো, আরও চায়, আরও চায়। পৃথু মহারাজ ভগবানের কাছে বর চাইলেন, 10,000 কান যখন তোমার হরি কথা শুনবো, এত আস্বাদন এই কথাতে। কিন্তু অপরাধী জীব, মাদিস জীব, গুরু কৃপা নেই, এত আস্বাদন তার এক ফোঁটাও আস্বাদন করতে পারি না। শ্রী গুরু কৃপাকে অবলম্বন করে আর আমাদের সেই আস্বাদন পেতে হবে গুরু কৃপায়, তবেই তাঁর প্রসন্নতা চরম। সুখদেবের মন হরিল লীলা শ্রবণে। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন, সুখদেব মুনি, তিনিও ছিলেন ব্রহ্মানন্দী, ব্যাস নন্দন, মাতৃগর্ভে 16 বছর কাল থেকে গেলেন। কেন? ব্যাস বললেন, তুমি মাতৃগর্ভে থেকে মাকে কষ্ট দিচ্ছ, কিশোর হয়ে গেছো, এখন ভূমিষ্ঠ হও রে পুত্র, মাকে কষ্ট দিও না। ভিতরের থেকে উনি বলছেন, কে আপনি আমাকে গর্ভের থেকে বাইরে আসতে বলেন? বললেন, আমি তোমার পিতা। তাহলে তো যাব না। কেন? বললেন, যেহেতু গেলেই মায়ায় ধরবে, তাই যাব না। তো ব্যাসদেব বললেন, তুমি ব্রহ্মানন্দী, তোমাকে মায়ায় ধরবে না। তখন
উনি উত্তর দিচ্ছেন, ওই তো দেখছি আপনাকে মায়ায় ধরে আছে, আপনি বলছেন তুমি আমার পুত্র, কে কার পুত্র কে কার পিতা, সুতরাং আপনার কোথায় যাব না, তবে যদি গোবিন্দ এসে বলেন তাহলে যাব। তখন ব্যাস মুনি গোবিন্দের চরণে নিবেদন করলেন। গোবিন্দ এসে বললেন, হে গর্ভগত সন্তান, বেরিয়ে এসো, মা কষ্ট পাচ্ছেন। কে প্রভু আপনি? বলে আমি ভগবান কৃষ্ণ। বললেন প্রভু দণ্ডবত, তাহলে যাব, কিন্তু কথা দিতে হবে আমাকে যেন আপনার মায়া আমাকে না ধরে। বললেন তথাস্তু, মায়া তোমায় ছোবে না। জন্মগ্রহণ করে ব্রহ্মানন্দী বনে চলে যাচ্ছে। ব্যাসদেব একটা কৌপিনও পড়াতে পারলেন না। সর্বত্যাগী। তো আমরা ভাগবতের ব্যাখ্যায় দেখতে পাই, ব্যাসদেব তো ফিরে এলেন, সন্তানকে ফিরাতে পারলেন না। যখন পুত্র রে পুত্র রে বলে ডাকছেন, তখন সেই সুকমণি বৃক্ষের মধ্যে শক্তি সঞ্চার করে, রে পুত্র তুমিও কখনো আমার পুত্র ছিলে, তাই আজ আমি তোমার সন্তান হয়েছি। কে কার পুত্র? ফিরে যাও। এমন ত্যাগী। ব্যাসদেব চিন্তা করতে লাগলেন কি উপায়ে তাকে আকর্ষণ করা যায়, কারণ তার সঙ্গে তো আমার দরকার আছে, সে তপস্যা মূর্ত ফল আমার, এবং সেই তো আমার এই ভাগবত প্রচার করবে। তো ব্যাখ্যাকার লিখলেন, শ্রী ব্যাসদেবস্তু তং বশীকর্তুং যজ্ঞম শ্রীমদ্ভাগবতম এব জ্ঞাত্বা। ব্যাসদেব মনে মনে চিন্তা করছেন, ব্রহ্মানন্দী আত্মারাম, তাকে আকর্ষণ করবে এই ভগবানের লীলা। অতএব কোন প্রকারে তাকে এই ভাগবত শ্লোক শোনালেন, ভগবানের মাধুরী, একটা শ্লোক। উনি তো বনে চলে গেলেন, উজ্জ্বল জ্যোতির্ময় দেহ, বনে ঘুরে বেড়ান। কাঠুরিয়া কাঠ কাটতে যায়, দেখে একটা ভূত এসে গেল। তখন ব্যাসমুনির নিকটে তারা এসে অভিযোগ করলেন যে আপনার তপস্যা ক্ষেত্র পরম পাবন, এখানে কোনোদিন ভূত প্রেত নেই, দেখিনি, কিন্তু ইদানিং একটা ভূত এসে গেছে, দপদপ জ্বলছে। ব্যাস ছবি বুঝতে পারলেন, একটা শ্লোক শিখিয়ে দিলেন, মাধুর্যময় শ্লোক, ভগবানের স্তুতি। বরহাপিডং নতবর বপু কর্ণয়ু কর্ণিকারম বিভ্রদবাস কনককপীশং বৈজন্তীং চমালাং রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরায়ণ গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীতকীর্তি। এটি গোবিন্দ মাধুরী বর্ণনা ভাগবতের একটা শ্লোক। বনে যাচ্ছেন গোবিন্দ সখাগণ সঙ্গে, বাঁশি বাজাতে বাজাতে। এখন কাঠুরিয়া শিখে নিয়েছে মন্ত্রটা, ভূত তাড়াবার মন্ত্র। বরহা পীড়ম, ছুটেছে সুকমুনি সেই দিকে। এ কি হলো? মুনি বললেন ভূত পালিয়ে যাবে, তো ভূত ঘাড়ের উপরে এসে চড়ল। নটবর বপু নটবর বপু, আবার কাছে। কর্ণয়ু কর্ণিকারম, আবার কাছে। তখন ব্যাসদেবের নিকটে পালিয়ে গেলেন কাঠুরিয়া, বললেন ঠাকুর ভূত গেল না, ঘাড়ের উপরে চড়লো, ওই দেখুন কি মন্ত্র দিলেন, ওই দেখুন ভূত। বললেন একে আমি টেনেছি, তোমার আর চিন্তা নাই, ও আর বনে যাবে না, যাও, আমি একে বেঁধে রাখবো। বাসদেবস্তু তদ অনন্য সাধনম শ্রীমদ্ ভাগবতম এব জ্ঞাত্বা পূর্ণমধ্যাপয়ামাস ইতি ভাগবত মহিমাতিশয় ব্যঞ্জিত। পুরা ভাগবত পড়ালেন, আর উনিও সব পড়লেন আর প্রচারও করলেন। এই জন্য ব্রহ্মাণ্ড একটুখানি গুণ, একটা শ্লোক, তার এত আকর্ষণ। এই প্রকার ভগবানের একটাই গুণলীলার কথাই আমরা বলছি, অনন্ত মাধুরী।
কত আস্বাদন করবেন সাধক, আস্বাদনের তুফান, তার গুণ লীলা রূপ সৌন্দর্য মাধুর্য যা ভাগবতে বর্ণিত আছে, গুরু কৃপাকে সম্বল করে আর আমাদের এই আস্বাদন পেতে হবে। মহাজনগণ বললেন কৃপাকে সম্বলন করে আর কৃপার দোহাই দিয়ে আপনাকে বসে থাকলে হবে না। গুরুদেবের দিক দিয়ে কৃপা আর আপনার ভজন নৈপুণ্য চাই, দুটি হলে তবে কৃপার যোগ হবে। ভজন নৈপুণ্য আমরা কোথায় শিখব? মহাজন শিখিয়ে দিয়েছেন, লিখে রেখেছেন আমাদের জন্য। এই যে শ্রবণাঙ্গ ভক্তির কথাই আমরা বলি, এই শ্রবণাঙ্গ ভক্তিতে আমাদের আস্বাদন এত যে আছে, কিন্তু পাই না কেন? কিভাবে শ্রবণাঙ্গ ভক্তি হলে আমরা আস্বাদন একটুখানি পাব? শ্রীজীব লিখলেন এই শ্রবণাঙ্গ ভক্তিটি হচ্ছে ভজনের আদ্য এবং শ্রেষ্ঠ। শৈব আদ্যত্বাৎ শ্রেষ্ঠত্বাচ্চ বিনাপি অন্যই স্তেনৈব কার্য সিদ্ধি। যদি আমাদের অন্য ভজন নাও থাকে, কেবল এই শ্রবণাঙ্গ ভজনে নিষ্ঠা থাকে, তাহলে এতেই প্রেম সিদ্ধি হবে, তেনৈব কার্য সিদ্ধি। তো সেই যে শ্রবণাঙ্গ ভক্তি, এটি হচ্ছে ভজনের আদ্য এবং শ্রেষ্ঠ। আদ্য বলতে অন্যান্য যে সমস্ত ভজনাঙ্গ, কীর্তনাঙ্গ, শরণাঙ্গ, অর্চনাঙ্গ, এগুলি আমরা জানতে পারবো প্রথমে শ্রবণ হবে, তবে শ্রবণ না হলে তো বুঝতে পারা যাবে না। এই জন্যে ওটা আদ্য আর শ্রেষ্ঠ। যদি কেউ বলেন কেন হরিনাম সংকীর্তনকে তো শ্রেষ্ঠ বলা হয়েছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই তো, তাহলে আপনি আবার এখানে বলছেন যে এই শ্রবণাঙ্গটি শ্রেষ্ঠ, বলেন এই জন্যই যে নাম যে সংকীর্তন করতে হবে, এটা সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন সাধক, তবে তো। এই জন্য অন্যান্য ভজনাঙ্গগুলি অপেক্ষা করছে এই শ্রবণাঙ্গের, এই জন্যে এটা আদ্য আর এই জন্যে এটা শ্রেষ্ঠ। কিভাবে এই শ্রবণাঙ্গটি করতে হবে আমাদের, গোস্বামী পাদ সব বলে দিয়েছে। বলেন দেখুন, শ্রবণং মধ্যে শ্রী ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠ। আপনি এক কাজ করবেন, ভাগবত শুনবেন। যতবিধ শাস্ত্র আছে সব শাস্ত্র শোনার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত শ্রবণ। কেন? উত্তরে বলছেন তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ, এই একটা কারণ। আর একটা কারণ দেখাচ্ছেন পরম রসময়ত্বাচ্চ। একটি কারণ ভাগবত শ্রবণের যে তাদিশ প্রভাবময় শব্দাত্মক, এই ভাগবতের যে অক্ষরগুলি আছে, এই অক্ষরগুলির মন্ত্র শক্তির মতো শক্তি আছে, অন্তরাত্মাকে আকর্ষণ করে নিজের দিকে টানবে। তা স্বাভাবিক শক্তি আছে এই ভাগবতের অক্ষরগুলোর, শব্দগুলোর। দৃষ্টান্ত কোথায়? বললেন ভাগবতের প্রথমেই আছে দ্বিতীয় শ্লোক, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক। সেখানে লিখিত আছে সদ্য হৃদবরুদ্ধতে প্রকৃতিভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। বললেন এই ভাগবতের অক্ষরের এত শক্তি, যদি কেউ শুনেননি, শোনার ইচ্ছা করেছেন, শুশ্রূষভি নতু শ্রোতা, সুযোগ হলে ভাগবত শুনতাম, বললেন তখনই তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে গেলেন। এত শক্তি।
টানবে ভগবানকে মন্ত্রের মতো, মূর্ত করে দেবে। সুতরাং শ্রবণের ইচ্ছা হলেই যখন ভগবান অবরুদ্ধ হবেন, তখন শ্রবণ করলে তো হবে নেই। এই জন্য তাদৃশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ। আর একটি কারণ দেখাচ্ছেন পরম রসময়ত্বাৎ। আর পরম সরস এই ভাগবতী কথা মধুর, মধুরাতি মধুর। এই জন্য ভাগবতের দৃষ্টান্ত দিচ্ছেন, তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাৎ স্পৃহা ক্বচিৎ। যারা ভাগবত রসে তৃপ্ত, তাদের অন্য শাস্ত্র শ্রবণের ইচ্ছা জাগে না। কিন্তু এখানে ভাগবত বলতে কি বুঝবো আমরা? কেবল শ্রীমদ্ ভাগবত বললেন না, আরও আছে। এই ভাগবতের রস দিয়ে আমাদের গোস্বামীপাদগণ যে সকল শাস্ত্র রচনা করেছেন, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, যেমন উজ্জ্বল লীলমণি, রাধারস সুধানিধি ইত্যাদি, স্তবাবলী, স্তবমালা, রূপনাথ, রূপ রঘুনাথের এই সমস্ত গ্রন্থ, এইসব ভাগবত। কারণ এদের কলেবর ভাগবতের রস দিয়ে গঠিত, তাই এগুলিও ভাগবত। তো সুতরাং এই জন্যেই ভাগবত আমাদের শুনতে হবে, আর এই সমস্ত গোস্বামী শাস্ত্র শুনতে হবে। দু প্রকারে শোনা চায়। এক প্রকার মহৎ আবির্ভাবিতম, আর এক প্রকার মহৎ কীর্তমানঞ্চ। যেমন ব্যাস মুনি করেছেন ভাগবত, শুক মুনি ব্যাখ্যা করেছেন, এই মহৎ আবির্ভূত হল। যেমন রূপ সনাতন গ্রন্থ করেছেন, এই মহৎ আবির্ভূত হল। কিন্তু যার মুখে শুনব তিনিও মহৎ হওয়া চাই। মহৎ আবির্ভাবিতম এবং মহৎ কীর্তমানঞ্চ। তার কারণ এই মহৎ যাদের অনুভূতি আছে, তারাই তো কৃষ্ণ কথা সাধারণকে শোনাবেন। অনুভূতি সম্বলিত কথা তারা শোনাবেন। তাদের হৃদয়ে ভক্তিরস সিঞ্চিত হয়ে কথা সাধকের হৃদয়ে পরম আস্বাদ্য হবে। তারপরে আর একটি সুন্দর কথা বললেন গোস্বামীপাদ, তত্রাপি সবাসন মহানুভাব মুখাৎ শ্রবণন্তু পরম ভাগ্যাৎ সম্পদ্যতি। সবার থেকে শ্রেষ্ঠ শ্রবণাঙ্গ কোনটা? বললেন এক তো মহৎ আবির্ভূত হওয়া চাই, মহৎ কীর্তমান হওয়া চাই। যিনি কীর্তন করবেন, ব্যাখ্যা করবেন, তিনি যদি সজাতিয়াশয় মহৎ হন, অর্থাৎ আপনি কৃষ্ণ ভক্ত, আপনি গৌড়ীয় বৈষ্ণব, রাধা দাস্য কামনা করেন, এই আপনার সাধনা, এই আপনার সিদ্ধি। আপনি যদি রামায়তের কাছে ভাগবত শুনেন তাও হবে, কিন্তু আপনার রস আপনি পাবেন না। তো সুতরাং গৌড়ীয় বৈষ্ণব যদি গৌড়ীয় বৈষ্ণব মহতের কাছে শোনেন, তাহলে ওটা হবে সবাসন মহতের কাছে শোনা। সবাসন মহানুভাব মুখা শ্রবণন্তু। বললেন এই প্রকার শ্রবণাঙ্গ কিন্তু পরম ভাগ্যাৎ এব সম্পদ্যতে। এটা পরম ভাগ্যে লাভ হয়, অল্প ভাগ্যে হয় না। একদিন হরি কথায় হয়ে গেল। যদি এইরকম একদিন হয়, দৃষ্টান্ত আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। যখন মহাপ্রভু লীলা করেন, লীলা চলে, তখন প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর চরণে একদিন গেলেন, বললেন প্রভু কোটি জন্মের সৌভাগ্য যে আপনার চরণাশ্রয় পেয়েছি। তো প্রভু আমাকে আপনি কিছু কৃষ্ণ কথা শোনান। প্রভু বললেন দেখো প্রদ্যুম্ন, কৃষ্ণ কথা আমি জানি না, আমিও একজনের কাছে শুনি, তিনি হচ্ছেন রামানন্দ রায়, ওর কাছে আমিও শুনি। তো সুতরাং মহতের কাছে কৃষ্ণ কথা শুনতে হয়, তুমি তার কাছে যাও।
আমার কথা বলবে। গেলেন, প্রথম দিন যখন গেলেন তখন উনি কার্যান্তরে ছিলেন, অবকাশ ছিল না। পরে যখন দেখা হলো তখন বললেন, আমি তো খবর পাইনি আপনি এসেছেন, তো কি আজ্ঞা? রামানন্দ রায় প্রণাম করে বললেন, কিন্তু মিশ্র ব্রাহ্মণ। তো বললেন, প্রভু না না, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, কিছু না। অসময়ে আর জিজ্ঞাসা করলেন না কথা। তো প্রভুর কাছে যখন গেলেন তখন প্রভু বলছেন, যেমন জ্ঞান যোগ, এতে সাধন আলাদা, সিদ্ধি আলাদা। কর্মীগণ সাধন করবেন যাগ যজ্ঞ তপস্যা, সিদ্ধি পাবেন স্বর্গসুখ, তখন আর সাধন থাকবে না, তো সিদ্ধি পেয়ে গেলেন, সাধন শেষ। জ্ঞানীগণ সমদম তপস্যা ইত্যাদি সব সাধনা করবেন, তিতিক্ষা, সিদ্ধি হচ্ছে মুক্তি, মুক্তি পেলে সাধন গেল, সিদ্ধি এসে গেল। যোগীগণের অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম আদি সাধনা, আর সিদ্ধি হচ্ছে পরমাত্মা সাযুজ্য। তো পেয়ে গেলেন যখন, তখন সাধন গেল। কিন্তু ভক্তি, এ যত সাধক প্রেমের দিকে যাবেন তত সাধন বেড়ে যাবে। কারণ এই যেটা সিদ্ধি সেইটাই তো সাধনা হয়েছে না, আলাদা না। যা সিদ্ধি তাই সাধন। প্রমাণ চাই, দিলে ভালো হয়। ভগবানের সাক্ষাৎকার লাভ করেছেন ধ্রুব মহাশয়। ভগবান বর দিতে চান ধ্রুবকে। ধ্রুব মহাশয় কিছু বর নেবেন না। প্রভু তোমার দর্শনেই তো পূর্ণতা, তোমাকে পেয়েছি, আবার তোমার কাছে কি চাওয়া। ভগবান কিন্তু বলছেন, দেখো ধ্রুব, তুমি মুক্তিটা অন্তত চেয়ে নাও। ধ্রুব বলছেন, মুক্তি আমাদেরকে চায়, আমরা মুক্তি চাই না। তো দেখো, তোমাকে কিছু দেব বলে আমি ছুটে এলাম, আর তুমি কিছুই চাচ্ছ না, তাহলে আমার মনে তো একটা কষ্ট থেকে যাবে। ভগবান লোভ দেখাচ্ছেন ভক্তকে আসল কথাটা বের করার জন্য। বলছেন, দেখো, মা যদি সন্তানকে স্তন্যদান করে, সন্তান যদি রুগ্ন হয়ে স্তন্যটা টানতে না পারে, তো মায়ের বুকে পীড়া হয়। তো তেমনি এত ব্যাকুলতায় দেব বলে এলাম, আর তুমি বলছো কিচ্ছু চাই না, তাহলে আমার বুকে একটা ব্যথা হবে। যেহেতু চাও, তখন বলছেন, প্রভু তোমার বুকে ব্যথা, না না চাইব। ভক্তি মোহ প্রবহতাং তৈমি প্রসঙ্গু ভূয়াত অনন্ত মহতাং অমলাশয়ানাম। প্রভু তুমি আমায় সাধু সঙ্গ দাও। সাধু সঙ্গ চাচ্ছেন। কেমন সাধু? ভক্তি মোহ প্রবহতাং তৈ, যে সমস্ত মহৎগণের গঙ্গাধারার মতো সব সময় তোমার চরণে ভক্তি প্রবাহ থাকে, সব সময় তোমার ভজন নিয়ে থাকেন, এইরূপ মহতের সঙ্গ দাও। ভূয়াত অনন্ত মহতাং অমলাশয়ানাম, হে অনন্ত সেই অমলাশয় মহৎগণের সঙ্গ আমার চাই। তো তাতে কি হবে? এ নঞ্জসৌল বনমরু ব্যসনং ভবাব্ধিম নিশ্চয় ভগবত গুণকথামৃত পানমত্ত। প্রভু তাদের মুখে হরিকথা শুনব, এই জন্যে মহৎসঙ্গ চাই। তো আমরা বলবো হরিকথা শ্রবণ ইত্যাদি অন্যান্য সমস্ত ভজনের সিদ্ধি এসে গেছে, ভগবানকে পেয়ে গেছেন, প্রেম পেয়ে আবার সেই সাধনা, এবং সেটিও প্রার্থনা করছেন। এবং বলছেন হরিকথা অমৃত পান মত্ত, আমরা কথা অমৃত পানি মত্ত হয়ে যাব এই মহতের সঙ্গ যদি পাই। ভগবান বলছেন, দেখো তোমাকে তো বললাম, যদি হরিকথাই শুনবে মহতের কাছে, তুমি রাজ্য করবে। রাজার ছেলে তো হয়তো সেই সময়ে কোনো একটা রাজকার্য এলো,
তখন আর তুমি হরিকথা শ্রবণের সৌভাগ্য লাভ সময় পাবে না। অতএব তুমি মুক্তিটাও চেয়ে নাও, মায়া মুক্তি। উনি বললেন, প্রভু মায়া মুক্তি আমরা চাই না, ও আপনি আসে। দৃষ্টান্ত দিলেন, এই মদিরা পান মত্ত সন্ধ্যার প্রাক্কালে কোনো মাতাল মদ খেয়েছে খুব, মদের বিক্ষেপে রাত্রে চলতে তো চলছেই, গায়ের বসন কোথায় স্খলিত হয়ে পড়ে যায়, রাত্রি যে কোথায় সকাল হয়ে যায় এ তারা বুঝতেই পারে না। তো বললেন, প্রভু তোমার গুণ লীলাতে মত্ত হয়ে যখন এই সংসারে ভজন পথে চলব, তখন কোথায় যে আমাদের সংসার বন্ধন খসে পড়বে, আর কোথায় যে ভবনিশা প্রাতঃকাল হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না, টেরই পাবো না। তো ওটা আবার চাইব কি? এগুলি ভজনের আনুষঙ্গিক ফল, সং আসে। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ এ কখনো ভক্ত চায় না, তথাপি যদিও না চায়, ভক্তি মুক্তি সব আপনি আইসি, তথাপি না চায় না লয় মোর দাসে। সুতরাং এই রূপে ভাগবতী শত শত সমস্ত প্রমাণ, এই কথামৃত রসের আস্বাদ। এই প্রকার নামামৃত রস, শরণামৃত প্রত্যেকটি ভজনাঙ্গের এটি চমৎকার আস্বাদন। গুরু কৃপা একমাত্র সহায়। শ্রীদেবীর করুণাকে অবলম্বন করে আমাদের মহাজনগণ যেভাবে শ্রবণ কীর্তন অর্চন বন্দনী নির্দেশ দিয়েছেন, এইটি হচ্ছে আমাদের ভজন কৌশল। এই ভজন কৌশল আমাদের অবলম্বন করতে হবে, এবং সেই গোসাইপাদ গুণের বাণীর অনুরূপ যদি আমাদের সাধন ভজন জীবনটি গঠিত হয়, তাহলে এই ভগবানের চরণে প্রেম লাভের উপযোগী যে শ্রীগুরু কৃপা আমাদের মস্তকের উপরে শত সহস্রধারে ঝরে পড়বে, এবং সেই গুরু কৃপাতে আমাদের হাতে ধরে গোবিন্দের চরণে নিয়ে সেবাদান করে ধন্য করবে। এইরূপ প্রতিটি ভজনাঙ্গের আস্বাদন চমৎকারিতা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা এই বিষয়ে আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা আর এখানেই বিশ্রাম হল।